Assalamu alaikum. This is Torikul Islam on second in front of you. Good evening to you all. How are you? Yeah, I'm also fine by the grace of Almighty Allah. সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও চমৎকার রয়েছি। চমৎকার আরও একটি ক্লাস নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশা করি সম্পূর্ণ ক্লাসটি দেখলে আপনি অনেক কিছু জানতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। লেট গেট স্টার্ট। ইট ইজ ভেরি ডিফিকাল্ট। এটা অনেক কঠিন। আপনি যদি এটাকে সংক্ষেপে কন্ট্রাকশন ইউজ করে এভাবে বলতে পারেন, ইটস ভেরি ডিফিকাল্ট। এটা অনেক কঠিন, এটা অনেক কঠিন। হু ইজ অ্যাট দ্য ডোর? হু ইজ অ্যাট দ্য ডোর? দরজার কাছে কে? প্রশ্ন। হু ইজ অ্যাট দ্য ডোর? দরজার কাছে কে? ডোন্ট ওভার থিঙ্ক। ডোন্ট ওভার থিঙ্ক, অতিরিক্ত চিন্তা করো না। এটাও কিন্তু একটা ইন্টারগেটিভ প্রশ্ন। ডোন্ট ওভার থিঙ্ক, অতিরিক্ত চিন্তা করো না। তারপর রয়েছে হোয়াট শুড আই ডু নাও? আমার এখন কি করা উচিত? হোয়াট শুড আই ডু নাও? আমার এখন কি করা উচিত? আপনি এখানে কি করবেন? আপনি এখানে জাস্ট শুধু সাবজেক্ট চেঞ্জ করবেন। আইয়ের জায়গায় উই দেবেন, ইউ দেবেন, হি দেবেন, শি দেবেন, যে কোনো একটা নাউন দেবেন। জাস্ট দেখবেন অর্থ চেঞ্জ হয়ে যাবে। বাট আপনাকে প্র্যাকটিস করতে হবে। কিন্তু আপনাকে এই সহজ বাক্য আই থেকে আপনি প্র্যাকটিস শুরু করেন, অটোমেটিকলি সাবজেক্ট দিয়ে প্র্যাকটিস করা বা সাবজেক্ট থেকে আপনি এগুলো বলার ধারণা নিতে পারবেন। বাট আপনি প্র্যাকটিসটা কন্টিনিউ করে যান। ওকে, হোয়াট টাইম ইট উইল টেক? কত সময় লাগবে? হোয়াট টাইম ইট উইল টেক, কত সময় লাগবে? এটা ভবিষ্যৎকে জাস্টিফাই বা ভবিষ্যৎকে প্রশ্ন করার ক্ষেত্রে আপনি উইল ব্যবহার করব আমরা। হ্যাঁ, তাহলে হোয়াট টাইম ইট উইল টেক, কত সময় লাগবে। মানে আমরা অনেক সময় জিজ্ঞেস করি তোমার কত সময় লাগবে। হোয়াট টাইম উইল টেক কাম, তোমার কত সময় লাগবে আসতে। তারপর আই ডু আ জব অ্যাজ ওয়েল অ্যাজ এ স্টাডি, আমি পড়াশোনার পাশাপাশি চাকরি করি। আই ডু আ জব অ্যাজ ওয়েল অ্যাজ স্টাডি, আমি পড়াশোনার পাশাপাশি চাকরি করি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই ক্লাসগুলো আমরা সচরাচর মানে একটা গতানুগতিক ধারায় আমরা নিয়ে আসি না। বাট আপনার বা আমার বা আমাদের দৈনন্দিন জীবনে যে স্পোকেনগুলো ব্যবহার করতে হয় চলাফেরার ক্ষেত্রে, অফিস আদালতের ক্ষেত্রে, এবং যেগুলো আমরা সচরাচর বলে থাকি সেই বিষয়টির পরে মানে ইন্ডিকেট করে ডিফেন্ড করে কিন্তু আমরা ক্লাসগুলো তৈরি করে থাকি। এগুলো আপনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি এই ছোটো ছোটো বাক্যগুলোকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই। এটিকে আপনাকে অনেক বেশি হেল্প করবে এবং এটিই আমরা বলে থাকি। সো আমি এমন কোনো টপিক্সের পরে ভিডিও করি না যেটা আপনাকে সাহায্য করবে না। সো আপনি 100% নিশ্চিত থাকতে পারেন যে এখান থেকেই আপনার শুরু করতে হবে। তো ইউ হ্যাভ টু স্পোকেন ইংলিশ, ইউ ম্যাক্সিমাম হ্যাভ টু প্র্যাকটিস। এটার বিকল্প কিছু নেই। আশা করি বুঝতে পেরেছেন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে সাথে থাকবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ফলো দিয়ে রাখবেন আমাদের পেজটি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।